যদি কোনো মহিলা আপনার দিকে তাকায়, মানে আই কন্ট্যাক্ট করে, তো আপনার কি করা উচিত? যদি বিবাহিত মহিলা আপনার চোখের দিকে বারবার তাকায়, বা যে কোনো মহিলা আপনার চোখের দিকে বারবার তাকায়, তো আপনার কেমন রিয়াকশান দেওয়া উচিত? আপনাকে কেমন রিয়াকশান দিতে হবে? আজ আমি ভিডিওতে এটাই আলোচনা করব। যদি কোনো মহিলা বা কোনো মেয়ে আপনার দিকে বারবার তাকায়, তো আপনার রিয়াকশান কেমন হওয়া উচিত? আপনার কী রকম রিয়াকশান দেওয়া উচিত? আপনার রিয়াকশান আপনি দেবেন নাকি দেবেন না? আর যদি দেন, সেই রিয়াকশানটা কেমন হবে? যখন কোনো বিবাহিত মহিলা আপনার দিকে আই কন্ট্যাক্ট করে, সরাসরি একদম চোখের দিকে তাকায়, তখন যদি কমপক্ষে 5 সেকেন্ড আই কন্ট্যাক্ট বা চোখের দিকে তাকায়, তো ঠিক আছে। কিন্তু যদি সে 1 সেকেন্ড বা 3 সেকেন্ড বা 5 সেকেন্ডের বেশি সময় ধরে আই কন্ট্যাক্ট করে, তো এটা কিন্তু ভালো না। তো এই ভিডিওতে আমি পুরো ডিটেলস আলোচনা করব, আর আপনাকে সিচুয়েশানে, এইরকম সিচুয়েশানে বা এইরকম পরিস্থিতিতে আপনার কি করা উচিত আর কি করা উচিত নয়। যদি কোনো মহিলা আপনার দিকে তাকায়, তো এই সিচুয়েশানে আপনার কি করা উচিত? যখন কোনো মহিলা আপনার সাথে আই কন্ট্যাক্ট করে, তো আপনি কি করবেন? তো যদি আপনি নতুন হয়ে থাকেন, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। আর চলুন ভিডিওর মূল বিষয়বস্তুতে চলে যাই। তো আপনাকে কি কি করতে হবে? নাম্বার 1, যখন কোনো মহিলা কোনো ছেলের দিকে বা কোনো পুরুষের দিকে দেখে, তখন সব মানুষের প্রবলেম শুরু হয়। তারা ওই ছেলেটার দিকে দেখতে শুরু করে, মানে ওই মেয়েটা যে ছেলেটার দিকে তাকিয়ে আছে, তো সব মানুষ কিন্তু ওই ছেলেটার দিকে দেখতে শুরু করে। তো এর ফলে ছেলেটার একটা খারাপ লাগে, সে একটা ভয় পায়। বেশিরভাগ ছেলেরা তখন কি করে, এদিক ওদিক তাকায় বা চোখটাকে সে ঘুরিয়ে নেয়। যদি আপনি এই রকম করেন, তো মহিলাটা মনে করবে আপনি একজন ভীতু মানুষ, আপনার কোনো দম নেই, সাহস নেই, আপনি অনেক বেশি লাজুক স্বভাবের একজন ছেলে। যদি আপনার এইরকম দেখতে, মানে এইরকম আপনার লুকিং হয়, এরকম ব্যবহার যদি আপনি করেন, তো আপনার উপর খুবই কিন্তু খারাপ প্রভাব ফেলবে। আপনাকে এই রকম কখনোই করা উচিত নয়। এই রকম দেখতে কখনোই চায় না কোনো মহিলা। যদি কোনো বিবাহিত মহিলার দিকে আপনি বরাবর তাকিয়ে থাকেন অথবা এদিক ওদিক দেখেন, তো মহিলাটা আপনাকে কিন্তু ভুল ভাবতে শুরু করবে। তাই আপনাকে এইরকম একদম করা উচিত নয়। যদি মহিলাটা আপনার দিকে তাকায়, তো আপনাকেও কিন্তু হালকাভাবে তার দিকে তাকাতে হবে। মানে মহিলাটা যদি বা মেয়েটা যদি আপনার দিকে আই কন্ট্যাক্ট করে, তো আপনাকেও কিন্তু হালকাভাবে আই কন্ট্যাক্ট করতে হবে। যদি মহিলা আপনার দিকে তাকায় আর আপনি এদিক ওদিক তাকাচ্ছেন, আপনার মনোযোগ অন্যদিকে, আপনার কোনো মন নেই, অন্যদিকে আপনি সারাক্ষণ তাকাচ্ছেন, তো আপনার নাম কিন্তু কলঙ্কিত হতে পারে। আপনি যদি এই রকম করেন, তো সে কী ভাববে? আপনি তার সম্পর্কে ভুল কিছু ভাবছেন বা ভুল উদ্দেশ্য নিয়ে দেখছে, এটা আপনি ভাবছেন, সে মনে করবে। এই কারণে মহিলাদের সামনে আপনার কিন্তু ইমেজ পুরো খারাপ হয়ে যাবে, আর আপনি মহিলার চোখে অনেক ছোট হয়ে যাবেন। তো আপনাকে এই ভুল করা কিন্তু চলবে না। যদি আপনি ভুল করেন, তো মহিলার চোখে একদম, মেয়েটার চোখে বা মহিলাটির চোখে একদম আপনি ডাউন হয়ে গেলেন। বুঝতে পারলেন? তাহলে আপনার কি করা উচিত? এবারে কথা বলবো নাম্বার 2, দ্বিতীয় টিপস। যখনই কোনো মেয়ে বা মহিলা আপনাকে দেখবে, তখন আপনার আবভাব, আপনার অ্যাটিটিউড কিন্তু খুব ভালো হতে হবে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব দারুণ হতে হবে। এই কথাটা খুব ভালোভাবে মনে রাখবেন। যখন সে আপনাকে দেখবে, তখন আপনার অ্যাটিটিউড, আপনার আবভাব এবং বডি ল্যাঙ্গুয়েজ খুব ভালো হতে হবে। যদি মেয়েটা হাসে বা মহিলাটা হাসে, তো আপনাকে কিন্তু সঙ্গে সঙ্গে তার সাথে আই কন্ট্যাক্ট করতে হবে, আর আপনার চেহারাতেও কিন্তু
হাসি আনা দরকার। আপনার হাবভাব কিন্তু খুব ভালো হওয়া জরুরি। যদি কোনো মহিলাকে ইমপ্রেস করতে চান, বিবাহিত মহিলা হোক বা যে কোনো মেয়েকে যদি আপনি ইমপ্রেস করতে চান, তো আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুব ভালো হতে হবে। আপনার অ্যাটিটিউড, আপনার হাবভাব কিন্তু ভালো হতে হবে। আপনার চেহারাতে স্মাইল কিন্তু নিয়ে আসতে হবে। আর এই স্মাইলটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর ফলে মহিলারা আপনার প্রতি কিন্তু অনেক বেশি আকৃষ্ট হয়। আপনি যদি একজন মহিলার সাথে আই কন্ট্যাক্ট করেন বা মহিলা যদি আপনার সাথে আই কন্ট্যাক্ট করে, আর আপনার চেহারাতে যদি কোনো এক্সপ্রেশন না থাকে, তো মহিলারা এটা ভাবতে শুরু করবে যে আপনি তাকে ভালোবাসার চোখে দেখছেন না, শুধু বাসনার নজরে দেখছেন। মহিলারা খুব তাড়াতাড়ি কিন্তু বুঝে যায় যে আপনি কোন নজরে দেখছেন। আপনার নজর কিন্তু ভালো না খারাপ তারা কিন্তু বুঝতে পেরে যায়। মহিলারা কিন্তু বা মেয়েরা কিন্তু এই নোংরা চোখে তাকানো একদমই পছন্দ করে না। যদি কোনো মহিলা বা কোনো মেয়ে আপনাকে দেখে, তো কমসে কম আপনার চেহারাতে কিন্তু স্মাইলটা নিয়ে আসতেই হবে। যদি আপনি কাউকে ইমপ্রেস করতে চান, তো আপনার চেহারাতে একদম কিন্তু সুন্দর হাসি সবসময়ের জন্যে প্রেজেন্ট রাখতে হবে। এতে করে যে কোনো মহিলা আপনার উপর কিন্তু ক্রাশ খাবে, আপনার উপর কিন্তু ইমপ্রেস হয়ে যাবে। এবারে যাই নাম্বার 3, তৃতীয় টিপস। যখন কোনো মহিলা আপনার সাথে আই কন্ট্যাক্ট করবে বা আপনার দিকে তাকাবে, তখন আপনি তাড়াতাড়ি চোখটা দূরে সরিয়ে একদমই নেবেন না। যদি আপনার নজর সরিয়ে নেন, তো কিন্তু খুবই খারাপ। যদি ধরুন আপনি বন্ধুদের সাথে কথা বলছেন, আর কোনো মেয়ে বা মহিলা আপনার দিকে তাকাচ্ছে, তো আপনি কি করলেন? আপনি চোখটাকে ঘুরিয়ে নিয়ে আপনার বন্ধুদের সাথে কথা বলতে শুরু করলেন বা বন্ধুদের সাথে কথা বলতে ব্যস্ত। তো এর ফলে কিন্তু সেই মেয়েটা কিন্তু ভীষণই আপনার সম্পর্কে খারাপ ভাববে। তো আপনাকে কিন্তু এটা কখনোই করা উচিত নয়। আপনি বন্ধুদের সাথে কথা বলছেন, ঠিক আছে, সে যদি আই কন্ট্যাক্ট করে, তো আপনি সেই কথা বলার মাঝখানে হালকাভাবে তার সাথে আপনিও একটু আই কন্ট্যাক্ট করে দিন। তো দেখবেন, যদি এই জিনিসটা করেন, সে আপনার দিকে তাকাচ্ছে, আপনিও তার দিকে তাকালেন, তো এর ফলে কিন্তু ধীরে ধীরে আপনাদের মধ্যে কিন্তু ভালোবাসা শুরু হবে, সে কিন্তু আপনাকে ভালোবাসবে। তো এই 3টে টিপস বা এই 3টে ট্রিক্সের মাধ্যমে আপনি এটা জানতে পারলেন যে যদি কোনো মেয়ে বা যদি কোনো মহিলা আপনার দিকে তাকায়, আই কন্ট্যাক্ট করে, তো এই সিচুয়েশনে বা এই পরিস্থিতিতে আপনার কি করা উচিত। তো আশা করি আপনি এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পারলেন বা আমি বোঝাতে পারলাম। তো যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, আর যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।